এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টেড করবেন। যদি ধরুন আপনারা কোনো একটা প্রোডাক্ট সেল করতে চান ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে, তো আপনারা সেই প্রোডাক্টটিকে কীভাবে ফেসবুক মার্কেট প্লেসে লিস্টেড করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্ট করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে মার্কেট প্লেস বলে একটি অপশান দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মার্কেট প্লেস অপশানটি শো করছে। যদি আপনাদের এখানে মার্কেট প্লেস অপশানটি শো না করে তাহলে আপনার নিচের দিকে এখানে সি মোর বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, তো আপনার সি মোর অপশানটিতে ক্লিক করবেন। সি মোর অপশানে ক্লিক করার পর নিচের দিকে এখানে আপনার মার্কেট প্লেস অপশানটি দেখতে পাবেন। তো আপনারা সিম্পলি এখান থেকে মার্কেট প্লেস অপশানটিতে ক্লিক করবেন। মার্কেট প্লেস অপশানটিতে ক্লিক করার পর আমরা যেহেতু প্রোডাক্ট সেল করব তার জন্য আপনারা এখানে সেল যে অপশানটি দেখতে পাচ্ছেন সেল অপশানটিতে ক্লিক করবেন। তো পুরোনো প্রোডাক্টটি নয়, আপনারা যে কোনো প্রোডাক্ট কিন্তু এখানে সেল করতে পারবেন। সেল অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লিস্টিং। তো এখানে তিনটে অপশান শো করছে। প্রথমে দেখতে পাচ্ছেন আইটেমস, তারপর দেখতে পাচ্ছেন ভেহিকেলস, তারপর দেখতে পাচ্ছেন হোম ফর সেল অর রেন্ট। যদি আপনারা আইটেম সেল করতে চান তাহলে আপনারা আইটেমস অপশানটি সিলেক্ট করবেন। যদি আপনারা গাড়ি সেল করতে চান তো আপনারা ভেহিকেলস অপশানটি সিলেক্ট করবেন। আর যদি আপনারা হোম সেল বা রেন্টে দিতে চান তাহলে আপনারা এখান থেকে হোম ফর সেল অ্যান্ড রেন্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি আইটেম মানে মোবাইল সেল করব, তার জন্য আমি এখান থেকে আইটেম সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোস। তো আপনারা যেই আইটেমটি সেল করতে চাইছেন সেই আইটেমের কিছু ফটো এখানে অ্যাড করে দেবেন। তো আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি কিছু ফটো কিন্তু এখানে ক্লিক করে রেখেছি, আমি ফটোগুলো সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করার পর এবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। তো এখানে আপনারা আপনাদের ফোনের মডেল নাম্বার মানে যেই প্রোডাক্টটি সেল করতে চান সেই প্রোডাক্টের নাম এখানে আপনারা টাইপ করবেন। টাইপ করার পর এবার আপনারা নেক্সট এখানে দেখতে পাচ্ছেন প্রাইস। তো আপনারা সেই প্রোডাক্টের দাম কত রাখছেন সেটা আপনারা এখানে লিখবেন। তো আমি আমার প্রোডাক্টের দাম 5,500 টাকা রাখতে চাই, তো আমি এখানে 5,500 লিখে দিলাম। তারপর নেক্সট হচ্ছে ক্যাটাগরি। তো এখানে দেখবেন সেল ফোন, এটা আগে থেকে সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা যদি চেঞ্জ করতে চান তো আপনি এখান থেকে কিন্তু সেটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে সেল ফোনই রাখবো। তারপর নেক্সট হচ্ছে কন্ডিশন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোডাক্টের কন্ডিশন সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন নিউ, তারপর দেখতে পাচ্ছেন ইউজ লাইক নিউ। যদি আপনাদের নিউ প্রোডাক্ট হয়, আপনারা নতুন প্রোডাক্ট সেল করছেন, সেক্ষেত্রে আপনারা নিউ সিলেক্ট করবেন। যদি আপনারা ধরুন পুরোনো প্রোডাক্ট সেল করছেন বাট প্রোডাক্টটি একদম নিউ মানে নতুনের মতোই রয়েছে, তাহলে আপনারা এখান থেকে ইউজ লাইক নিউ সিলেক্ট করবেন। যদি গুড হয় তাহলে আপনারা ইউজ গুড সিলেক্ট করবেন, আর যদি ফেয়ার হয় তাহলে আপনারা ফেয়ার সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইউজ লাইক নিউ সিলেক্ট করব। তারপর আপনারা এখানে ডেসক্রিপশন লিখে দেবেন আপনাদের প্রোডাক্ট সম্বন্ধে, মানে প্রোডাক্টের যে ডিটেলস আছে সেই ডিটেলস আপনারা এখানে লিখে দেবেন। তো আমি আগে থেকেই নোটপ্যাডে লিখে রেখেছি, তো আমি এখান থেকে সেটা কপি করে নেব। কপি করার পর এবার এখানে ডেসক্রিপশনে এসে সেটা পেস্ট করে দেবো। এরপর নেক্সট আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন। তো আপনারা এখানে এডিট বাটনে ক্লিক করে আপনাদের লোকেশন দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর নেক্সট হচ্ছে মোর ডিটেলস। তো আপনারা এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ডিভাইস নেম সিলেক্ট করবেন। এখানে আমার ডিভাইসের নেম নেই তাই আমি এখান থেকে সিলেক্ট করব না। তারপর নেক্সট হচ্ছে ব্র্যান্ড। তো এখানে আপনারা আপনাদের ডিভাইসের ব্র্যান্ড নেম লিখে দেবেন। তো আমার রিয়েলমি ব্র্যান্ডের ফোন, তো আমি এখানে রিয়েলমি লিখে দেবো। এরপর নেক্সট আপনারা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং অপশানস। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন হাইড ফ্রম ফ্রেন্ডস। যদি আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টের থেকে হাইড করতে চান আপনারা যেই প্রোডাক্টটি সেল করতে চান সেই প্রোডাক্টটিকে, তাহলে আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন। তারপর নেক্সট হচ্ছে বুস্ট লিস্টিং আফটার পাবলিশিং। যদি আপনারা বুস্ট করতে চান আপনাদের প্রোডাক্টটিকে তাহলে আপনারা এই অপশানটিকে অন করবেন। আর অন করার পর কিন্তু আপনাদের এর জন্য পেও করতে হবে। ঠিক আছে, যদি আপনারা বুস্ট করতে চান, তো আমি বুস্ট করবো না। ঠিক আছে, তারপর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিস্ট ইন মোর প্লেস। যদি আপনারা মোর প্লেসে লিস্ট করতে চান তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রুপ রয়েছে। যদি আপনারা কোনো গ্রুপে পোস্ট করতে চান তো সেটা আপনারা করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে কোনো গ্রুপে পোস্ট করব না। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল লিস্টিং অপশান। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনারা যদি এখানে কিছু এডিট করতে চান তো আপনারা এডিট করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে আর কিছুই এডিট করব না।
তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন, মানে উপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, তো আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের কাজ কিন্তু শেষ। এবার আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ, তো আপনার পাবলিশ বাটনে ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের পোস্টটি পাবলিশ হয়ে যাবে। এরপর যদি কেউ কিনতে ইন্টারেস্ট হয় আপনাদের প্রোডাক্টটি, তো আপনাদেরকে সে মেসেজ করবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো প্রোডাক্টের লিস্টিং ফেসবুক মার্কেট প্লেসে করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস সিরিজ ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সেকশন করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।